সুস্বাগতম সুস্বাগতম। সবাই ভালো আছো? এখানে সবাইকে একটু জিজ্ঞাসা করি, সবাই ভালো আছেন? আপনারা কতটা ভালো আছেন? এতটা? এতই যদি ভালো থাকবেন, এত রাত্রে এখানে বসে বসে কি করছেন? বেশ তো ঘুমিয়ে থাকতে পারতেন। হ্যাঁ, কি জন্য এখানে এসেছেন? রাসলীলা শুনতে? তাই এতক্ষণ ধরে তো শুনেছেন, এবার চলে যান। যাবেন না? এত রাত্রে ঘর ছেড়ে, সন্তান ছেড়ে, স্বামী ছেড়ে এই যে এখানে বসে আছেন, লোকে দেখলে বলবে কি? লোকে কি বলবে? সতী রমণী যে হয়, সে কখনো নিজের পতি ছেড়ে পরপুরুষের কাছে যায়? আমি হলাম পরপুরুষ, তোমরা সবাই পরনারী। যাও যাও যাও, চলে যাও। গোবিন্দ বললেন, সুস্বাগতম সুন্দরী, তোমরা ভালো আছো? তা বলি, এত রাত্রে শয্যা ছেড়ে, স্বামী ছেড়ে, আমি পরপুরুষ, কেন এসেছো এখানে? যেই না বলেছে মা, সখীরা গোবিন্দের দিকে হা করে তাকিয়ে ভাবছে, এটি কি সেই গোবিন্দ যে বাঁশি বাজিয়ে আমাদের বনে নিয়ে এলো, নাকি অন্য কোথাও এলাম? মুখের দিকে তাকিয়ে আছে, ঠিক জায়গায় এলাম নাকি অন্য কোথাও এলাম? এখন মনে করুন, আমার বাবা আপনাদের সবাইকে বলেছে যে মা অমুক দিন কিন্তু মন্দিরে অনুষ্ঠান হবে, একটানা 7 দিন 10 দিন চলবে, তোরা সবাই আসবি। নিমন্ত্রণ পেয়েছেন, খবর পেয়েছেন, চলেও এসেছেন। এখন যদি বাবা জিজ্ঞাসা করে, কি রে তোরা হঠাৎ সব কি মনে করে এলি রে? কি মনে মনে রাগ হবে না? বাবা যে নিমন্ত্রণ করে এলো, ভুলে গেল সে কথা? তা মাগো, আর যেই না গোবিন্দ জিজ্ঞাসা করেছে, সঙ্গে সঙ্গে বলছে, সখীদের কাছে জিজ্ঞাসা করেছে, সখীদের বলছে, শোনো, কি বলো, কেন এসেছো? তোমরা না সতী রমণী? হ্যাঁ, পাছে যদি কেউ দেখতে পায়, কলঙ্কিনী বলবে, অসতী বলবে, দ্বিচারিণী বলবে। যাও যাও যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও। কথা বলছে না কেউ, চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে, শ্যামনগর বাঁশি বাজিয়ে বনে এনে এখন ঘরে যেতে বলছো, দেখি তুমি আর কি বলো। আর গোবিন্দ কিন্তু মা একটু একটু করে পরীক্ষা করেই যাচ্ছে। কহে গোপী কিসে লাগি গহন বনে এলে, কহে গোপী কিসে লাগি আইলা গহন বনে, কহে গোপী কিসে লাগি গহন বনে এলে, কহে গোপী কিসে লাগি আইলা গহন বনে। এই যে যাহ 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 গোপী, চলে যাও, যাহ নিজ ঘর, জহে 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 গোপী জহে নিজ ঘর, তোমরা যাহ 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 গোপী যাহ নিজ ঘর, যাহ যাহ জহে গোপী যাহ নিজ ঘর, কদাচি আমার শোনে নহে ব্যবহার, কি হলো? আমার কথা বুঝেছো তোমরা? শুনতে পেয়েছো? কদাচিৎ কিঞ্চিৎ একটুখানি সময়ও আমার পাশে তোমরা থেকো না, কারণ পাছে কেউ দেখলে তোমাদেরকে অসতী বলবে। যাও, চলে যাও। এখন গোপীগণের রাগ হচ্ছে, কিন্তু রাগটা প্রকাশ করতে পারছে না মা। ওই যে একটা কথা আছে না, বুক ফাটে তো মুখ ফোটে না। অবশ্য এগুলো আগেকার সময় চলতো, এখন আর ওগুলো, তাই না? এখন গোপীগণের রাগ হচ্ছে, কিন্তু রাগটা প্রকাশ করছে কেমন করে? মুখে কিছু বলছে না। ওই কেউ কেউ কোনো কোনো গোপী নিজের পরনে যে বসন আছে, বসন অঞ্চলটা মোড়াচ্ছে রাগে রাগে, মুখে কিছু বলতে পারছে না।
আর গোবিন্দ তত পরীক্ষা করেই যাচ্ছে। রাগ হচ্ছে তো মোড়াচ্ছে, কেউ আবার নোকে নোকে খোটাচ্ছে, কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খুঁড়ছে রাগে রাগে। হ্যাঁ, আর এখন এখন কি হয়, একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দেয়। হ্যাঁ, সেদিন আর নেই। তা এখন গোবিন্দ যত বলছে তত সখীরা রেগে যাচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না। হ্যাঁ, আরো বলছে গোবিন্দ, শোনো শোনো, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভাজে, 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 লক্ষ্মী সম মূর্তি হলে নরকে পড়ি মরে। আইলা গহন পরে, কহে গোপী কিসের লাগে, আইলা গহন বলে। এই যে শোনো শোনো শোনো, এত করে বলছি, পাছে লোকে কলঙ্কিনী অসতী বলবে, ঘরে চলে যাও। নিজের প্রতি যত খারাপই হোক না কেন, তাও সতী রমণী নিজের পতি ছেড়ে পর পুরুষের কাছে যায় না। যাও যাও, ঘরে চলে যাও। এখন মা, সবাই তো আর সমান মনের, একরকম মনের মানুষ নয়, সমান প্রকৃতির নয়। কেউ কেউ ধৈর্য ধরে শুনছে, এক গভীর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, সে আর সহ্য করতে পারছে না, সেই থেকে বলছে তো, আর ছুটে গিয়ে গোবিন্দের হাতটা চেপে ধরেছে। এই যে এদিকে এসো, শোনো। শ্যামনগর, তোমার সব কথা শুনলাম। আমরা অসতী, আমাদের নিজেদের পতি ছেড়ে তোমার কাছে এসেছি, পরপতি ভজনা করছি, কলঙ্কিনী দ্বিচারিণী সব মানলাম, কিন্তু বিচারটা একটু একতরফা হয়ে গেল না? হ্যাঁ? আমরা না হয় পতি ছেড়ে তোমার কাছে এসেছি, তুমি এত রাত্রে মায়ের নয়নের মণি, বলি শয্যা ছেড়ে তুমি বনে কি করতে এসেছো? বনে আমার অনেক কাজ। তাহলে একটা গল্প শুনবে? শোনো তাহলে বলি, সবাই শুনবেন কি গল্প বলছে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, এখন গোপীরা সবাই মিলে একটা গল্প শোনাচ্ছে। এক দেশে এক ব্রাহ্মণ ব্রাহ্মণী বাস করত, দুজনের মধ্যে খুব মিল, কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। এখন ভিক্ষায় তনুরক্ষা, ভিক্ষা না করলে জীবন বাঁচবে না। তাই ব্রাহ্মণ যখন ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে বাইরে যাবে, এমন সময় ব্রাহ্মণী বললেন, স্বামী তুমি চলে গেলে আমি কি করে থাকবো বলো? তখন সেই ব্রাহ্মণ নিজের একটা চিত্রপট ব্রাহ্মণের হাতে দিয়ে বলছে, শোনো এই রইল আমার চিত্রপট, যখন আমার কথা মনে পড়বে আমার চিত্রপটটা দেখবে, আর আমি তাড়াতাড়ি করে ভিক্ষা করে ঘরে ফিরবো। আমি যখন ফিরবো চিত্রপট সরিয়ে রেখে আমাকে ঘরে বরণ করে নেবে। ভালো কথা। চিত্রপটটা সেবা করছে ব্রাহ্মণী, আর ব্রাহ্মণ গেছে ভিক্ষায়। বেশ কয়দিন ধরে ভিক্ষা করছে। এই যে শ্যামনগর, শুনছো তো? মন দিয়ে শোনো। কয়েকদিন ধরে ভিক্ষা করে চাল ডাল পরিপূর্ণ হয়ে গেল, এবার ব্রাহ্মণ ঘরে ফিরছে। ঘরে এসে ঘরের সম্মুখে দরজার শিকলটা যখন নাড়া দিয়েছে, তুমি বলো গোবিন্দ, ঘরের ভিতরে যে ব্রাহ্মণী আছে তার কি করণীয়? তুমি তোমার কথায় ধরা পড়ে গেলে, এতদিন ইহ জগতের পতিকে চিত্রপট রূপে সেবা করেছি। হে গোবিন্দ, আজ তুমি মুরলী ঝুনিয়ে মুরলীর ধ্বনিতে আমাদের হৃদয় ঘরের শিকল নাড়া দিয়েছ। বলো বলো শ্যাম, আমাদের কি করণীয়? আমাদের হৃদয় ঘরে আগুন লেগেছে।
হরি বল। সকালে আগুন লাগলে নেভানো যায়, বিকালে আগুন লাগলে নেভানো যায়, হরি বল। কিন্তু কারোর ঘরে যদি দুপুর বেলায় কৃষ্ণ প্রেমের আগুন লাগে, সে আগুন তো সহজে নেভে না। আমরা বড় আশা করে এসেছি, আমাদের ঘরে আগুন লেগেছে। হে গোবিন্দ বলো আমরা এখন কি বা করি? বড় আশা করে এসেছি গো, কৃপা বরিশনের আশা আমরা ছুটে এসেছি। কৃপা বরিশনে আশা আমরা ছুটে এসেছি। আমাদের তাপিত হৃদয়, এই তাপিত হৃদয় শীতল করব আমরা বরিশনের আশা ছুটে এসেছি। আমাদের তাপিত আমাদের তাপিত হৃদয় শীতল করিব কৃপা বরিশনের আশায় ছুটে এসেছি। আমাদের মানব জন ধন্য করব বড় আশা করে ছুটে এসেছি। মানব জনম ধন্য করব বড় আশা করে ছুটে এসেছি। নিতাই হরি বল, হরি বল, হরি বল। আশা করে ছুটে এসেছি। মানব জনম ধন্য করব বড় আশা করে ছুটে এসেছি। কৃপা বরিশনের আশা ছুটে এসেছি। এত কহত ব্রজ যৌবত মেলি, শুনি নন্দের নন্দন হরষে তো ভেলি। কবি পরুষা তাহে করত বিলাস, আনন্দে নিরক্ষয় গোবিন্দ। গোবিন্দ দা গোবিন্দ বললেন, আমি একটু পরীক্ষা করে দেখছিলাম যে তোমরা আমাকে কতটা ভালোবাসো। কি দেখলে? আসল না নকল? পুরোটাই আসল। এবার আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, আর কাঁদিও না। এদিকে সখীদের সঙ্গে গোবিন্দের কথোপকথন হচ্ছে, আর এদিকে প্রেমময়ী রাধারানী বলছি, সখীরে বাজলো শ্যামের বাঁশি, যেতে হবে অভিসারে। তা আয় আয় আমরা সবাই যাত্রা করি। সখীরা বলছে, রায় আয় তোকে সাজিয়ে দিই। রাধারানী বললেন, না আজ আমি নিজে সাজবো। তাই রাধারানী এবার সাজছেন। মা, ও মা, আমরা সাজি কেন? আমাদের দেখতে ভালো লাগবে তাই। আর রাধারানী সাজছেন, বধূ ভালো দেখবে তাই। তাই মনের আনন্দে আজ আমার রাধারানী নিজেই সাজছে। কেমন ভাবে সাজছে আপনারা সবাই মিলে দর্শন করুন। আহারায় সাজে বাঁশি বাজে না পড়িল কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল। রাই সাজে বাঁশি বাজে আজ না করিল হরিবল হরিবল। কি সাজিতে কি না সাজে সব হয়ে যায় ভুল। সবই হইল ভুল গো, সবই হইল ভুল। সবই হইল ভুল গো, সবই হইল ভুল। মুকরিয়া চুরি রায় বাঁধে কে শোভা, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। মুকুরিয়া চরি রই বাঁধে কে শোভা, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। মুকুরিয়া চরি রই বাঁধে কে শোভা, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। আহা না করে বিচার গহন
কঙ্কন পরে পা গলাতে কিনকিনি পরে কটি তটে হার পরে দিন পরে পরে কঙ্কন পরে পায় গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার কোটি তটে হার গো কোটি তটে হার কোটি তটে হার গো কোটি তটে হার বংশী বদনে বলে যায় বলি হরি এমন প্রেম না হইলে মিলে কি মুরারি বংশী বদনে বলে যাই বলে হরি এমন প্রেমে না হইলে মিলে কি মোরারি মিলে কি মোরারি গো মিলে কি মোরারি মিলে কি মোরারি গো মিলে কি মোরারি চরণে কাজলে পড়ে নয়নে আলেতা হিয়ার মাঝারে দেখো বঙ্করাজের পাতা বঙ্করাজের পাতা গো বঙ্করাজের পাতা বঙ্করাজের পাতা পাতা গো বঙ্করাজের পাতা বংশী বদনে বলে যায় বলি হরি এমন প্রেম না হইলে মিলে কি মুরারি বংশী বদনে বলে যাই বলে হরে এমন প্রেমে না হইলে মিলে কি মোরারি আহা মিলে কি মুরারি গো মিলে কি মুরারি ওই মিলে কি মোরারি গো মিলে কি মোরারি আজ শ্রীমতী রাধানে সাজছে মা সব উল্টো গতি মুকুরি আচরি রায় বান্ধে কেশভার মুকুরি মানে আয়না আয়না দিয়ে চুল বাঁধছে চরণের নুপুর পায়ে পায়ে হাতে আবার হাতের কঙ্কন চরণে সবই উল্টো সাজ হরি বল আজ কৃষ্ণপ্রেমে পাগল হয়ে রাধারানী কি সাজছে কি সাজছে তার কোনো দিকে লক্ষ্য নেই আজ রাধারানী আমার সখীগণকে সাথে করে নিয়ে এসে পৌঁছালেন রাসমঞ্চে রাসমঞ্চে যখন এসে পৌঁছালো আসছে সখীগণ সাথে করে নিয়ে রাজমঞ্চে এসে বললেন বধূ আর সকলকে কাঁদিও না রজনী বৃথা যায় সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো বেশ গোবিন্দ বললেন দেখো রাই সবার মনোবাঞ্ছা পূর্ণ করব অবশ্যই কিন্তু তার আগে আমাকে রাসমণ্ডলী নির্মাণ করতে হবে বহু বহু মূল্যবান রত্ন দিয়ে সুন্দর রাসমণ্ডলী নির্মাণ করলেন কাঞ্চন মনে গণ জননের মাওয়াল কাঞ্চন মণি গণ জননী রে মাওল কাঞ্চন মনে গণ জননের মাওয়াল কাঞ্চন মণি গণ জননী রে মাওল রমণী মণ্ডল মাঝে রে রমণী মণ্ডল মাঝে রে রমণী মণ্ডল মা মাঝই মাঝ মহমর কত সব মাঝই মাঝ মহামর কত সব মাঝই মাঝ মহামর কত সব মহামর কত সব শ্যামর নট বড় রাজ রে শ্যামর নট বড় রাজে শ্যামর নট বড় রাজে ভ্রমর ভ্রমরি কত গনে গনে গাওয়া ভ্রমর ভ্রমরি কত গনে গনে গাও ওই ভমর ভমরি কত গুন গুন গাবত মুগ্ধল গোবিন্দ দাস রে মুগ্ধল গোবিন্দ দাস রে মুগ্ধল গোবিন্দ দাস রে। গোবিন্দ বলে রাধে এখানে এত গোপী আমি একা কৃষ্ণ সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে হবে তাহলে তো আমার একার দ্বারা হবে না যত গোপী তত কৃষ্ণ সৃষ্টি করলেন এবার রাসমণ্ডলীতে দাঁড়ালেন গোবিন্দ জিজ্ঞাসা করলেন বলো রাধে কিভাবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব সখীরা বলে উঠলেন হে গোবিন্দ আমরা তোমার সঙ্গে নৃত্য করতে চাই একসঙ্গে সবাই মিলে আমরা নৃত্য করব বেশ আচ্ছা আমার সঙ্গে কে কে নাচবে একটু শুনি হাত তুলে দেখি তুলুন দেখি হাত কে কে নাচবেন বাহ বাবা রাসমঞ্চে গোবিন্দ সবাইকে নিয়ে নেচেছে আর আমাকে তো একা নাচতে হবে সঙ্গে তো কাউকে দরকার নাচবেন তো হরিব বেশ তা নাচতে হবে হ্যাঁ এখন রাসমণ্ডলীতে দাঁড়িয়েছে কেমন ভাবে দাঁড়িয়েছে আমরা শুনবো পদাবলিতে শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রীরাসলীলা দিবা শারদ পূর্ণিমা দেবতবলা রাস মিলনে রাসলীলা শারদ পূর্ণিমায় নয় ব্রজবালা রাস মিলনে শ্রীরাস মিলায় অঙ্গনা মঙ্গনা
মন্থরে মাধব অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব 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 চন্দরে নাঙ্গনা মাধব মাধব চন্তরে নাঙ্গনা মাধব মাধব চন্দরে নাঙ্গনা মাধব মাধব চন্তরে নাঙ্গনা ইথমা কল্পিত মণ্ডলী মধ্যগ ইথমা কল্পিত মণ্ডলী মধগ বেননাং সংযোগ দেবকী নন্দন বেননাং সংযোগ দেবকী নন্দন অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব অঙ্গনা। সুন্দরভাবে রাসমণ্ডলী নির্মাণ করে রাস চক্রাকারে দাঁড়িয়ে এবার গোবিন্দ সবার মনোবাঞ্ছা পূর্ণ করছেন, একত্রিত হয়ে সবাই মিলে নৃত্য করছে। তা নাচছে কেমন ভাবে? মহাজন বললেন, দেখো দেখো নাগর টেরে টেরে হেরায় রায় বয়া ও নগর তেরে তেরে হরে রাই বয়া নগর টেরে টেরে রয়ে রায় ভয়া ও নগর তেরে তেরে হরে রাই বয়া যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ যুথে যুথে গোপী লয় যশোদানন্দ ওই না দুঃখে দুঃখে গোপিলয় দশদার নন্দ রাসলীলা বৃন্দাবনে কৈলারম্ভন মধুরাত লীলা বৃন্দাবনে কইলে আরম্ভ রাসলীলা বৃন্দাবনে কৈলারম্ভন মধুরাত লীলা বৃন্দাবনে কইলে আরম্ভ নগর টেরে টেরে রয়ে রায় ভয়া নগর তেরে তেরে হরে রাই বয়া হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তকে মন্দনে গোপী করিয়া মণ্ডলে মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী মধ্যে মধ্যে দশদানন্দন বনমালী মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী মধ্যে মধ্যে দশদানন্দন বনমালী নগর টেরে টেরে রয়ে রায় ভয়া নগর তেরে তেরে হরে রাই বয়া দেখো কোন গোপী নাচে গায় কেহ ধরে তার কোন গোপী নাচে গায় কেহ ধরে তার কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তা মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল 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 নাগর টেরে টেরে হরে রাই বয়ার নগর তেরে তেরে হরে রাই বয়া শ্যাম নট বড় সঙ্গে কলাবতীর ঘটা নট বড় সঙ্গে কলাবতীর ঘটা শ্যাম নট বড় সঙ্গে কলাবতীর ওই না ঘটা শ্যামে নট বড় সঙ্গে কলাপতির ছটা নবজল ধর যেন বিদ্যুতেরই ছটা নবজল ধরে জল বিদ্যুতেরই ছটা ওই না নবজল ধরে যেন বিদ্যুতেরই ছটা নবজল ধরে জল বিদ্যুতেরই ছটা ওই না নবজল ধরে যেন বিদ্যুতেরই নাগর টেরে টেরে রয়ে রায় ভয়া নগর তেরে তেরে হরে রাই বয়া এদিকে এসো। এইভাবে নাচলে হবে না, সবাই মিলে একসঙ্গে নাচলে বোঝা যায় কে ভালো নাচলো কে মন্দ নাচলো। সখীরা বললেন, দেখো শ্যামনগর, এই রাসমণ্ডলীতে আজ নৃত্য প্রতিযোগিতা হবে, নৃত্যে যে জয়ী হবে তাকে পুরস্কৃত করা হবে। গোবিন্দ মনে মনে ভাবছে, আলা ভোলা গোয়ালিনী, এরা নাকি আবার পুরস্কারও দেবে। বেশ, তো কে কে নাচবে? তুমি আর আমাদের রায়ধনী। আমাদের রাধারানী নৃত্য পটীয়সী, সে ভালো নৃত্য জানে। শুনেছি তুমি নাকি নটবর, কখনো তো দেখিনি কেমন নাচতে পারো। তা শুনি বলি, শ্যামনগর একটু নেচে দেখাও দেখি কেমন ভালো নাচতে পারো। গোবিন্দ বলছে, নাচতে হবে? এ আবার কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, এখানে কাউকে একজনকে নিয়ে নি নাকি? চলে এসো, এসো 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 এসো। বেশ, নাচো দেখি।
কই বাঁশিটা কোথায়? নাচছে গোবিন্দ, মায়ের একটু উলুধ্বনি করবেন। হ্যাঁ, হরি বল। খুব সুন্দর। বাহ, না চাইতেই এত ভালো পেয়ে গেলাম। খুব ভালো হয়েছে, বসো বসো। কিন্তু আমাদের লীলার কারণে যেটা বলার সেটা তো বলতেই হবে, যে তুমি তোমার মতো নাচলে হবে না, আমাদের কিছু শর্ত আছে, সেগুলো মেনে তোমাকে নাচতে হবে। পারবে তো? তাহলে শর্তগুলো শুনে নাও। তে কি শর্ত? গোবিন্দ বলছে আলা ভোলা গোয়ালিনী নাকি এরা আবার শর্ত দেবে। তা কি শর্ত একটু শুনি। শোনো শোনো সুন্দরী, কি শর্ত জানো? আহা, হে গোবিন্দ কিভাবে নাচবে শোনো। শ্যামনগর বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, রিগেদা ঝেনা খেটা খবরগোনা ঝিনিঝা, রিগেদা ঝেনা খেটা বাজে খবরগোনা ঝিনিঝা, বাজে খবরগোনা ঝিনিঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনিঝা, নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনিঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনিঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনিঝা, ঝা ঝা। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, তুমি কেমন নটবার নাচতে হবে, ওগো তালে তালে নাচতে হবে, ওগো তালে তালে নাচতে হবে, রিগেদা ঝেনা খেটা খবরগোনা ঝিনিঝা, রিগেদা ঝেনা খেটা। খবরগোনা ঝিনিঝা, ঝা ঝা। গোবিন্দ হা করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আলা ভোলা গোয়ালিনী কত সুন্দর খোলের বোল বলছে। হ্যাঁ, না জানি আরো কি জানে। এই যে শ্যামনগর বলো, তুমি যেভাবে নাচবে তোমাকে শর্তগুলো বলছি, তুমি শুনে নাও। তুমি নৃত্য যখন করবে, না নড়িবে গন্ডমুণ্ড নপুরের কড়া, তোমার না নড়িবে গন্ড মুন্ড নপুরের কড়া, আর অগনা নড়িবে, আহা না নড়িবে, অগনা নড়িবে বনমালা বুঝিব বড়া, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়া, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়া, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়া, রিগেদা ঝেনা খেটা খবরগোনা ঝিনিঝা, রিগেদা ঝেনা খেটা খবরগোনা ঝা ঝা ঝা। যখন নৃত্য হবে তখন গন্ডমুণ্ড নড়বে না, নুপুরের কড়ায় বাজবে না। আরো আছে, শোনো। তুমি যখন নৃত্য করবে গলার বনফুলের মালাটা সেটাও নড়বে না। পারবে তো? না পারলে হার স্বীকার করতে পারো। না পারলে হার স্বীকার করো, আর না হলে আমাদের রাধারানীকে আরেকবার গুরু বলো, সে তোমাকে নৃত্য শিখিয়ে দেবে। হ্যাঁ, হার স্বীকার করবে?
শোনো তাহলে আরো একটা শর্ত আছে, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে নাসার মতি নয়নের ওপর, তোমায় না নড়িবে নাসামতি নয়নের পল, না নড়িবে নাসামতি নয়নের পাল, না নড়িবে নাসামতি নয়নের পল, দিগে দা ঝেনা কেটা থগুন লাগছিনি ঝা, দিগে দা ঝেনা কেটা থগুন লাগছিনি ঝা ঝা ঝা। শোনো শ্যামনগর, তুমি যখন নৃত্য করবে চোখের পলক পড়বে না, নাসার মতি দুলবে না, হ্যাঁ। আর শ্যামনগর, তুমি যখন নৃত্য করবে তোমার ঘন্টা যেন নড়ে না শ্যাম, ঘন্টা যেন নড়ে না শ্যাম, ঘন্টা যেন নড়ে না শ্যাম, ঘন্টা যেন নড়ে না শ্যাম। হ্যাঁ মা বলে দিন তোমার, বলছি যখন তুমি নৃত্য করবে না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি, তোমার ঘন্টা যেন নড়ে না। কোন ঘন্টা? আচ্ছা বলোই না। ওই যে মা দুষ্টু গোপালের কোটিতটে একটা ক্ষুদ্র ঘণ্টি বেঁধে দিয়েছিল, সখীরা বলছে সেই ঘন্টা যেন নড়ে না। হ্যাঁ সারাদিন তো কদম গাছের ডালে বসে থেকে বাঁশি বাজাও, ওই যাতায়াতের পথে দেখে নিয়েছি, ঘন্টা যেন নড়ে না শ্যাম, কেমন সাবধান। গোবিন্দ চিন্তা করছে এইভাবে কি নাচ হয়, এটা নড়বে না ওটা শোনো শ্যামনগর, কি গো মা তাহলে হার স্বীকার করিয়ে দিই। হ্যাঁ এই যে তুমি এক কাজ করো, যেটা বলছি সেটা শোনো, তুমি এক কাজ করো, গলায় বস্ত্র নাও, হ্যাঁ নাও নাও নাও, এদিকে বলো, হে ব্রজগোপীগণ, এই রাস মঞ্চে দাঁড়িয়ে নৃত্য প্রতিযোগিতায় আমি হার স্বীকার করলাম। পারবে না, আবার হালও ছাড়বে না, তাহলে নাচবে তো? শোনো আরো আমাদের শর্ত আছে। হ্যাঁ শ্যামনগর, উদ্ভট তালেতে যদি হার বনমালী, উদ্ভট তালেতে যদি হার বনমালী, হেরে গেলে কি করবো জানো? তোমার চূড়া বাঁশি কেড়ে লয়ে দিব করতালি, তোমার চূড়া বাঁশি, চূড়া বাঁশি কেড়ে লয়ে দেব করতালি, চূড়া বাঁশি কেড়ে লয়ে দিব করতালি, তোমার চূড়া বাঁশি কেড়ে লয়ে দেব করতালি। দিগে দা ঝেনা খেটা থগুন লাগছিনি ঝা, দিগে দা ঝেনা কেটা থগুন লাগছিনি ঝা ঝা। গোবিন্দ চিন্তা করছে আমি তো আর কম চতুর নই, তারা যতই চাতুরালি করুক না কেন, চিন্তা করছে এরা না হয় বললো শর্ত দিল, এরা তো আর বাজনা বাজাতে পারে না, বাজনা বাজাতে গেলে শিখতে হয়, কবেই বা শিখলো আলা ভোলা গোয়ালিনী সব। এদের কথা এই কথাটাই শোনাবো যে বাজনা ছাড়া তো আর নাচ হয় না, কে বাজাবে বাজনা? কেন আমরা বাজাবো? এই যে অসুন্দরীগণ এত শর্ত দিলে, বলি বাজনা ছাড়া কি আর নাচ হয় গো? বাজনা কে বাজাবে? আমরা বাজাবো, আমরা। তোমরা বাজনাও জানো? হ্যাঁ হ্যাঁ, বাজাও দেখি। যেই না বলেছে বাজাচ্ছে এক একজন এক এক যন্ত্র। কে কি বাজাচ্ছে? ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় গো বীণা, বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সব শব্দ সারা, রায় দেখে রঙ্গ। ওই সুচিত্রা বাজায় সপ্ত স্বর, রায় দেখে রঙ্গ। তুঙ্গ বিদ্যা কপিলা, তম্বুরা রঙ্গ দেবী, তুঙ্গ
হলো। গোবিন্দ বলছে হেরে গেলে চূড়া বাঁশি কেড়ে নেবে, জিতে গেলে কি দেবে সেটা কিন্তু বলনি। যদি জিন রায়কে দিব আমরা হব দাসী, আমরা হব দাসী, আর নইলে কারাগারি রাখব দুঃখিনী শুনে হাসি। নইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনে হাসি। হেরে গেলে কারাগারে বন্দী করে রাখবো। কোন কারাগার? হৃদয় কারাগার। তাহলে বাঁশিটা কোথায় দাও দেখি। এটা হচ্ছে এই যে নৃত্য প্রতিযোগিতা, এই নৃত্য প্রতিযোগিতায় বাঁশিটা হলো পুরস্কার, যে জিতবে সে পাবে। তাহলে রাসমঞ্চে রাখা যাবে না, কারোর কাছে জমা দিতে হবে। কার কাছে রাখা যায়? এসো, তোমার কাছে রাখবো, যে জয়ী হবে সে এই বাঁশিটা পাবে। হাতে তুলে ধরো, ধরো, তোলো। বলো আজকে এখানে বলবে, আসতে বলো, আজকের এই নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে বাঁশিটা তাকে দেওয়া হবে। বলে দাও। আজকে যে নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে তাকেই বাঁশিটা দেওয়া হবে। একটু দেখাও, সবাইকে দেখাও। গোবিন্দের হাতের বাঁশি উঠেছে তোর হাতে, তাহলে বাঁশি যখন হাতে উঠেছে একটু তো নৃত্য দেখাতেই হবে গোবিন্দকে। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। খুব ভালো নৃত্য করেছে, খুব সুন্দর হয়েছে। দেখুন গোবিন্দ সেবা, এই যে নৃত্য, এটাও কিন্তু একটা সেবা। হ্যাঁ, নৃত্য দর্শন করানো, তবে যেমন তেমন খুশি নাচ নয়, নাচ নৃত্যের মধ্যে যেন নমনীয়তা থাকে। হ্যাঁ, যেটাতে প্রভু খুশি হবেন সেটাই হচ্ছে প্রকৃত নৃত্য। তা খুব ভালো নেচেছে, দুজনেই খুব ভালো নৃত্য করেছে। তা গোবিন্দের হয়ে এক বলতে দুইজন নৃত্য করলো। তা এবার আমাদের রাধারানী হয়ে কে নাচবে একটু দেখি। গোবিন্দ বলছে দেখো এত সময় আমি নাচলাম, এবার তোমাকে নাচাবো রাই, তুমি এবার নৃত্য করো। হ্যাঁ, তা বেশ, তো কিভাবে নৃত্য করতে হবে এবার শর্ত দিচ্ছেন গোবিন্দ রাধারানীকে। আচ্ছা, একটু নৃত্য করুক, দর্শন করুক।
রাধে রাধে। শ্রীমতী রাধারানী রাধারানী হয়ে ছোট্ট বোন নৃত্য করলো, সবাই আশীর্বাদ করবেন। এবার গোবিন্দ শর্ত দিচ্ছে, কি কি শর্ত দিচ্ছে রাধারানীকে নৃত্যের জন্য। অমর চাঁদ বদনী নাচো তো দেখি, অমর চাঁদ বদনে নাচো তো দেখি, অমর চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বাদনি নাচো তো দেখি। তাতা থইয়া থইয়া তিনিকিটি নাগ ঝিনি ঝা, তাতা থইয়া থইয়া তেলিকিটি নাক ঝিনি ঝা, তাতা থইয়া থইয়া তেলিকিটি নাক ঝিনি ঝা, বাজে তিনিকিটি নাগ ঝিনি ঝা, তেলিকিটি নাক ঝিনি ঝা, বাজে তিনিকিটি নাগ ঝিনি ঝা, তেলিকিটি নাক ঝিনি ঝা, বাজে নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি ঝা, ঝা ঝা। রায়ধ্বনি কিভাবে নাচবে জানো? তুমি যখন নৃত্য করবে, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। তাতা থইয়া থইয়া তেলিকিটি নাক ঝিনি ঝা, তাতা থইয়া থইয়া তেলিকিটি নাক ঝিনি ঝা, ঝা ঝা। শোনো রাধে, তুমি আমাকে উদ্ভট্ট তালে নাচিয়েছো, আর আমি তোমাকে নাচাবো বিষম সংকট তলে, বাজাইব বাঁশি। বাজাইব বাঁশি। তুমি ধনু অঙ্কের মাঝে নাচ, আমি বুঝিব প্রেয়সী। আমি বুঝিব প্রেয়সী। শুধু তাই নয়, হারিলে কাড়িয়া লব তোমার বেসর কাচরি, দেশের কাচরি। আর জিনিলে তোমাকে দিব আমার মোহন মুরলী। দিলে তোমাকে দেব মহান মুরলী। নাচো রায়ধ্বনি জয়নিতাই। ছোট করে আমি একটুখানি নৃত্য দর্শন করাবো, সবাই মিলে আমাকে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে সহযোগিতা করবে। ওলো ধ্বনি, ওলো ধ্বনি। যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায়, যেমন বলেন শ্যামী নগর তেমনি নাচে রায়, যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায়, যেমন বলেন শ্যামী নগর তেমনি নাচে রায়। এবার মুরলি মুরলি লুকায় শ্যাম চারি পানে চার, এবার মুরলী
হাই হাই আমার এ কি হলো, হাই হাই আমার কি হলো, হাই হাই আমার বাঁশিটি গেল, হাই হাই আমার বাঁশিটি গেল, বাঁশিটি গেল, বাঁশিটি গেল, হাই হাই আমার বাঁশিটি গেল, বাঁশিটি গেল, বাঁশিটি গেল, হাই হাই আমার বাঁশিটি গেল। সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিল, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহায় গৌর হরিবল হরিবল হরিবল। দক্ষিণী কহায় গোপী মণ্ডলে ভাসাইল, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে। এই যে শ্যামনাগর, ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করিলে, আহা ছিছি নাগর কি করিলে, চিঠি নাগর কি করিলে, রাস নৃত্যে হেরে গেলে, ছিছি নাগর কি করিলে, রাজনীতি হেরে গেলে, গোপী মণ্ডলী হাসাইলে, রাসনিতে হেরে গেলে, গোপী মণ্ডলে ভাসাইলে, রাসনিতে হেরে গেলে, ভাসাইলে, ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করিলে, করিলে। হরিবল হরিবল। গোপী মণ্ডলীকে হাসাইলে, হ্যাঁ আজকে রাস নৃত্যে তুমি হেরে গেলে। সবাই মিলে বলে উঠলেন রাধা রানী কি, জয় রাধা রানী কি। জয়। যেই না জয় দিয়েছে গোবিন্দ ভাবছে এবার আমার জয় দেবে হয়তো, কিন্তু জয় দিল না। যখনই রাধার জয় দিয়েছে রাধার মনটা আনন্দে ভরে উঠল না, মুখটা শুকিয়ে গেল। কিরে তোর নামে জয় দিলাম, তোর মুখ দেখলে মনে হচ্ছে তোর ভালো লাগলো না। কিরে তুই খুশি নস? শ্রীমতী রাধারানী বললে সখী রে, যার জয় আমি জয়ী, তাকে যদি জয় দিতিস আমি বেশি খুশি হতাম, তাকে জয় না দিয়ে কেন আমায় জয় দিলি বল। হ্যাঁ শ্রীমতী রাধারানী বলে সখী বেশ, এবার আমার বধূর জয় দে। রাধা সখীরা বললেন দেখ রায়, নৃত্য প্রতিযোগিতা হলো, তুই রাস নৃত্যে জয়ী, কিন্তু আমরা তোদের যুগল জয়ধ্বনি করব যদি একবার যুগল সবাই মিলে মানে যুগলে নৃত্য করিস তবে খুশি হব। হরিবল হরিবল। আমার কৃষ্ণ কোথায়? ঠাকুমা কোথায়? ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে। ভেবেছিলাম আমি আর আমার ঠাকুমা দুজনে নাচবো রাধা কৃষ্ণ হয়ে, ঘুমিয়ে পড়েছে। বেশ, এবার সবাই দর্শন করুন রাধা গোবিন্দের যুগল নৃত্য। সবাই মিলে রাধা গোবিন্দ যুগল নৃত্য যখনই শুরু হবে মা, সেই সময় রাসচক্র বন্ধ হয়ে গেল। কেন? রাসমঞ্চে একজন প্রবেশ করেছেন, দেবাদিদেব মহাদেব। এখন মা পার্বতী যখন সুন্দর করে নিজেকে সাজাচ্ছেন রাসমঞ্চে যাবেন, তখন ভোলানাথ এসে জিজ্ঞাসা করছে কার্তিকের মা, ও কার্তিকের মা সেজে গুজে যাচ্ছ কোথায়? স্বামী গো, আজ গোবিন্দ রাসমঞ্চে সকল গোপীকে নিয়ে লীলা করবে, আমাকে রাসমঞ্চের প্রহরী হতে হবে। সে কি বলো কি তুমি? আমি যাব। তুমি যাবে? তোমার তো সেখানে কোনো জায়গা নেই, হ্যাঁ তুমি যেতে পারবে না। দেখো পারু, আমাকে নিয়ে চলো। বললাম না গোবিন্দ ছাড়া আর কারোর কোনো স্থান নেই, তুমি যেও না। ভোলানাথ চিন্তা করছে আমাকে তো পার্বতী নিয়ে যাবে না। এবার তার দুই সঙ্গী আছে না মা ভোলানাথের, কি নাম? দুজনকে ডাকছে। নন্দী আয় ভিঙ্গি এদিকে আয়। সারাদিন তো আমারই খাস খাস আর ঘুমাস, আর তো কিছু কাজ নেই। তো বলি একটা কাজ করে দিবি? তোর মা ওই বৃন্দাবনে গোবিন্দ রাসলীলা করবেন, সেখানে যাচ্ছে। আমার খুব ইচ্ছা সেখানে যাওয়ার। তা তোরা একটা কাজ কর, ওই মা দেখবি ঘরে সাজছে, মায়ের পিছনে গিয়ে মায়ের আঁচলে একটু ভাঙের গুঁড়ো হালকা করে বেঁধে দিয়ে আয়। শক্ত করে বাঁধবি না, তাহলে গন্ধটা বাইরে আসবে না। হ্যাঁ একটু হালকা করে বাঁধবি, মা যাবে আর ওই গন্ধটা বাতাসে বাইরে আসবে, আমি ওই গন্ধে গন্ধে না ঠিক জায়গায় পৌঁছে যাব। ঠিক আছে? ঠিক আছে, চিন্তা করতে হবে না। যা 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 যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে বেঁধে দিয়ে আয়। মা আমার সুন্দর করে সাজছেন, আর পিছন দিক থেকে গিয়ে মায়ের আঁচলে হালকা করে ভাঙের গুঁড়ো বেঁধে দিয়েছে। মা তো আর কিছু জানে না। এবার মা যাত্রা করলেন।
গৌরী যাই গৌরী যাই নেচে নেচে যাই গৌরী নেচে নেচে যাই নেচে নেচে যায় গৌরী নেচে নেচে যায় নেচে নেচে যাই গৌরী নেচে নেচে যাই ভাঙ খেয়ে ভোলা না পাঁচু পাঁচু ধার ভাঙে ভোলানাথ পাঁচু পাঁচু ভাই গৌরী যায় নেচে নেচে যায় গৌরী নেচে নেচে ওরে যায় নেচে নেচে যাই গৌরী নেচে নেচে যাই সুন্দর করে সেজে গুজে ভোলানাথ সুন্দর করে সাদা একটা শাড়ি পরে বড় করে ঘোমটা দিয়ে এবার গেছে মা মা পার্বতী বলছে কে তুমি ভিতরে যাওয়া যাবে না পার্বতী পথ ছেড়ে দাও স্বামী তুমি এসেছো বললাম না পথ ছেড়ে দাও ভিতরে যাব যেই না মা পার্বতীকে সরিয়ে ভিতরে প্রবেশ করেছে রাসচক্র বন্ধ হয়ে গেল রাসচক্র বন্ধ হওয়ার সাথে সাথে এবার গোবিন্দ বললেন নিশ্চয়ই কোনো পুরুষের আগমন ঘটেছে গোপীগণ তোমরা দেখো তো খুঁজে কে এসেছে রাসমঞ্চে সবাই খুঁজছে চারিদিকে দেখছে কে এলো চারিদিকে খুঁজছে এটাকে গলায় সাপটা আছে তো মা মাঝে মাঝে কাছে যেই কেউ যাচ্ছে কে তুমি তুমি কে আমি মানে নাম কি তোমার শ্বেত গোপী এত গোপী আছে আমার শ্বেত গোপী বলে কোনো গোপী আছে জানতাম না থাকো কোথায় বৃন্দাবনে থাকো তোমার স্বামীর নাম কি বলবে না তুমি এসেছো এত বড় সাহস তোমার রাসমঞ্চে প্রবেশ করেছো হ্যাঁ শোনো এই মুহূর্তে রাসমঞ্চ পরিত্যাগ করো আমি ছাড়া আর কারোর এখানে স্থান নেই যাও চলে যাও করজোড়ে বললেন হে গোবিন্দ বড়ই আশা করে এসেছিলাম কিন্তু আমার ভাগ্যে হলো না তাই আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম আগত কলিযুগে এই লীলা জীবের ঘরে ঘরে আমি প্রচার করব নিতাই গৌর তাই সেই মহাদেব শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু যেখানে বিশাল রাস মেলা হয় তাই না মা দেখবেন শিববিহীন কোনো যজ্ঞ হয় না হ্যাঁ তো এবার মহাদেবকে বাহির করে দেওয়ার পর এবার রাসমঞ্চ আবার ঘুরতে শুরু হলো এবার যুগল নৃত্য হবে সবাই দর্শন করবেন আর সেই সাথে উলুধ্বনি হরিধ্বনি করবেন
নাচে তাথয় নাচে নন্দ দুলাল রাঙা রাঙা চরণে বাজে মঞ্জির তার নাচে তাথই নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জিরটা ত্রিভঙ্গ মোরারি হয়ে শিরাধারে বামে লয়ে বিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে ত্রিভঙ্গ মোরারি হয়ে শিরাধারে বামে লয়ে বিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে বৃন্দাবনে লীলা করে ব্রজেরি গোপাল নাচে তাথই ও নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জিরটা রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় চন্দন তিল কয়াক গোপালের ভালে মাথায় দোলে ময়ূর পাখা নাচে তালে তালে চন্দন তিল কয়াক গোপালের ভালে মাথায় দোলে ময়ূর পাখা নাচে তালে তালে মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহিনী বাসি মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহন বাসি মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহিনী বাসি মুখে লয়ে মধুর হাসি বাজায় মধুর বাসি সুরের মায়া প্রকৃতিরে করে বেসামাল নাচে তাথয় ও নাচে তাথই নাচেই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জিরটা রাঙা চরণে বাজে মঞ্জিরটা রাঙা চরণে বাজে মঞ্জিরটা জনিতাই জয় গো জয় রাধেশ্যাম জয় রাধে। আমরা যুগল নৃত্য দর্শন করলাম। তো এবার আপনারা যারা আছেন আশা করছি হয়তো আপনারাও নাচবেন বলে বসে আছেন। তো যারা নৃত্য করবেন আনন্দ করবেন করতে পারেন। আমরা আরও একটা সুন্দর ভজন গাইব, সবাই মিলে আপনারা নৃত্য করতে পারেন। হরি বল হরি বল। जय राधे राधे। राधे तेरे चरने की अच्छा धूल जो मिल जाए, बोलिए सच कहती हो राधे मेरे जन्म सफल हो जाए। अच्छा बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बालोदेव जीव की। সবাই মিলে একসঙ্গে রাধে রাধে राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे